ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক পৌঁছানো, রিজিক দেওয়ার জিম্মাদারি আল্লাহর উপরে। কার উপরে? এই জন্য রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সেই মালিকের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও চিন্তা নাই। কি বলেন কত ভাই? আর সেই মালিকের উপর ভরসা করার জন্য আমাদেরকে মানতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহর কোরআন। কি অনুসরণ করতে হবে? সর্বশেষ এটি আমার কথা, কোরআন বর্ণনা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আজকের দুনিয়া টেনশনের শেষ নাই, আজকের দুনিয়া চিন্তা ভাবনার অভাব নাই, কিন্তু কোরআন বর্ণনা দিয়েছে, কোরআনকে অনুসরণ করতে পারলে দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, পরকালেও কোনো চিন্তা থাকবে না। এই জন্য কোরআন দুনিয়াতে আসছে মানবতার শান্তির জন্য, দুনিয়াতে কোরআন আসছে মানুষকে হেদায়েত দেখাবার জন্য। ইসলামী মহাসম্মিলনের মাননীয় সভাপতি সাহেব, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, বিভিন্ন দূর দূরান্ত গ্রাম থেকে আগত মুসলমান ভাইয়েরা, মাদ্রাসার কচি কাঁচা প্রাণের প্রিয় ছাত্র ভাইয়েরা, বাড়িতে অবলা সবলা শ্রবণরত মা ও বোনেরা, আজকের মাহফিলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ। আমার সামনে আল্লাহ পাকের কিছু বান্দা বসা, মঞ্চে যে সকল ভাইয়েরা বসা, আশেপাশে যারা আমরা দাঁড়িয়ে কথাগুলো শুনতেছি, আমরা সর্বপ্রথম আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার, কম না বেশি? আমরা যে মাহফিলে বসতে পেরে খুশি হয়েছে, এইটার প্রকাশ করব আল্লাহ পাকের শুকর আদায় করে। কি বলেন? যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে সামিয়ানার নিচে বসার, শোনার তৌফিক দান করলেন। আমরা সেই আল্লাহ পাকের দরবারে জবান খুলে আওয়াজ দিয়ে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ বলে কার প্রশংসা করলাম? দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার সরকারে না, যিনি রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনের প্রশংসা আমরা করছি। আল্লাহ পাক শুনছে, আমরা যে প্রশংসা করলাম, আল্লাহ পাক সওয়াব দিবেন? কি বলেন? আল্লাহ পাকের প্রশংসা করলে, আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি হন। খুশি হয়ে বান্দাকে নিয়ামতের শুকর আদায় করার কারণে নিয়ামত আরো বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। لئن شكرتم, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়ায়া দিব। ভাই কি বাড়ায়া দিবেন? নিয়ামত বাড়ায়া দিবেন। ওয়ালাইন কাফারতুম, পক্ষান্তরে তোমরা যদি নাশুকরিয়া করো, কুফরি করো, আল্লাহ পাক তো নিয়ামত ছিনায়া নেবেন। আবার ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাকের আযাব বড় কঠোর। আল্লাহ পাকের আযাব কি ভাই? বড় কঠোর। তো আমরা অল্প সময় থেকে যেহেতু কোরআন শুনতে আসি, কোরআনের সবকিছুর সমাধান আছে না নাই? কোরআনের সবকিছুর সমাধান আছে। আমরা যে আল্লাহ পাকের বান্দা, আমাদের পরিচয় কোরআনে আছে না নাই? আপনি যদি কোরআন তেলাওয়াত করবেন, সর্ব বিষয়ে কোরআন বর্ণনা করেছেন। আমাদের কোরআনের পরিচয় হলো মুমিন। আমাদের পরিচয় কি বলেন তো ভাই? অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। সূরা আনফালে আল্লাহ পাক আমাদের পরিচয় তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুন
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিন কারা? ইন্নামা শুধুমাত্র কেবলমাত্র মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়। ঠিক কি না? মুমিনের সম্মুখে কোরআন তেলাওয়াত করলে মুমিনের অন্তর কাঁপতে থাকে, তার অন্তরের ভিতরে প্রকম্পন শুরু হয়। এটা মুমিনের একটা সিফাত। এরপরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান আরো বাড়ে। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়তে থাকে। কোরআনের পাওয়ার, কোরআনের তাসির মুমিনের ঈমান বাড়ে। وعلى ربهم يتوكلون তারা আল্লাহর উপরে ভরসা করে। মুমিন কার উপরে ভরসা করে? দুনিয়ার কোন শক্তির উপরে মুমিনের কোনো ভরসা নাই, দুনিয়ার কোন বস্তুর উপরে মুমিনের ভরসা নাই। মুমিন একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। কার উপরে বলেন? সবকিছু সমাধান দেওয়ার মালিককে আল্লাহ, সবকিছু করনেওয়ালার মালিককে আল্লাহ, সেই আল্লাহর উপরে মুমিনের ভরসা করা। কোরআনে অন্য জায়গায় আছে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত হলো তারা আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? এই জন্য মুসলমান হিসেবে আমাকে বুঝতে হবে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভরসা হতে হবে আল্লাহর উপরে। কার উপরে? দুনিয়ার কোন চিজ, দুনিয়ার কোন আসবাব, দুনিয়ার কোন মানুষ, কোন নেতা নেত্রীর উপরে নয়, দুনিয়ার কোন বিত্তবানের উপরে নয়। মুমিনের ভরসা হবে আল্লাহর উপরে। তাওয়াক্কুল হবে কার উপরে? মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই আয়াতের পরের আয়াত। মুমিন নামাজ কায়েম করবে। মুমিনের জীবনে নামাজ থাকবে না, এটা কোনো পরিচয় হতেই পারে না। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে মুমিন দান করে। কি করে? কত ভাই? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত পক্ষে মুমিন। আর এদের জন্য লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে দরজাত, মর্যাদা ও মাগফিরাত, ক্ষমা ও রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিকের মালিক কে? আপনারা একটু বলেন তো শুনি। আমার সময় খুব শর্ট। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। দেশের সরকার, এলাকার চেয়ারম্যান না, রিজিকের মালিক আল্লাহ। কোরআন বর্ণনা দিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক পৌঁছানো, রিজিক দেওয়ার জিম্মাদারি আল্লাহর উপরে। কার উপরে? এই জন্য রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সেই মালিকের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও চিন্তা নাই। কি বলেন কত ভাই? আর সেই মালিকের উপর ভরসা করার জন্য আমাদেরকে মানতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহর কোরআন। কি অনুসরণ করতে হবে? সর্বশেষে কি আমার কথা, কোরআন বর্ণনা দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যারাই আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আজকের দুনিয়া টেনশনের শেষ নাই, আজকের দুনিয়া চিন্তা ভাবনার অভাব নাই, কিন্তু কোরআন বর্ণনা দিয়েছে কোরআনকে অনুসরণ করতে পারলে দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, পরকালেও কোনো চিন্তা থাকবে না। এই জন্য কোরআন দুনিয়াতে আসছে মানবতার শান্তির জন্য, দুনিয়াতে কোরআন আসছে মানুষকে হেদায়েত দেখাবার জন্য। কোরআন থেকে যদি আমার কাছে সময় থাকতো আমি আপনাদেরকে বর্ণনা করে দেখাই দিতাম যে কোরআন প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট সমাধান দিয়েছে। এই জন্য কোরআন মুসলমানদের জীবন, কোরআন মুসলমানদের গাইডলাইন, কোরআন হলো মুসলমানদের আদর্শ। ঠিক কিনা?
এজন্য কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে সেখানে আমরাও নাই। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমাদের দুনিয়া আখিরাত শান্তির জন্য আমরা কোরআনকে ফলো করব, আর কোরআনকে ফলো করার জন্য আলেম ওলামাদের কমন মেনে চলতে হবে। কাদের কমন? কোনো বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একমাত্র কোরআনকে যারা মানুষের কাছে দাঁড়ে, মানুষের বাড়ে, মানুষের কাছে পৌঁছায় দেয়, সেই ওলামাই কেরামকে সামনে রেখে আমরা দুনিয়াতে চলতে চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি সকালেও লম্বা 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করেছি। এখন আমার সম্মুখে বক্তা আরো কয়েকজন আছে, আমার হাতে সময় নাই। আপনারা জানেন আমি ঝিনাইগাতির মানুষ। আপনাদের এই মাটিয়া মসজিদে ঈদগাহের প্রথম আমি 2 বছর নামাজ পড়াই দিচ্ছি, অনেকে আমার চিনেন। তো যাই হোক, আল্লাহ তাআলা যদি সুযোগ দান করে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আপনাদের কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।